নোংরামি করে আমার নোংরাবাজি একটি সালা এই পাবলিক গুলো ডেকে নিয়ে গরু ধলাই দেবা। সর্বনাশ, গণধলাই খেয়ে মরে টরে গেলে তো আবার আমাকে নিয়ে ওর টানাটানি হবে। তার চেয়ে বরং অন্য কাজ করো। আচ্ছা, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন ওই আপনার ইজ্জতের দাম স্বরূপ কিছু জরিমানা দিয়ে কেসটাকে একেবারে নিষ্পাপ করে দিন। জরিমানা? জরিমানা? হ্যাঁ, তার মানে আমাকে 20,000 টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। সে কি দাদা, ওই সরকারের 20,000 টাকা পাওয়ার মতো এমন কিছু তো আপনার উপর ঘটেনি, তাহলে এত টাকা আমি দেবো কেন? এই ম্যাডামের পেট যদি করে এখন জরিমানা দিতে অস্বীকার করা টাকা দে, নয়টা আমি তো ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপাতত 10,000 আছে, এতে আর হয়ে যাবে। এই ম্যাডামের মনটা বড্ড নরম, তাই তো এত অল্পটাই ছেড়ে দিল। অন্য কেউ হলে খোসা ছাড়িয়ে দিত। 10,000 টাকা বাটপাড়ি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকাননি, আপনি নিজেকেও ঠকিয়েছেন, সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। মেয়েরা সঙ্গে সাজে মানুষের সারটুকু কেড়ে নিতে পারে, প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। ছি ছি ম্যাডাম, ছি। কোথায় যাচ্ছেন? ওই বাবুকে সঙ্গে দিতে। এই পরিস্থিতির চাপে পড়ে এই কালা ধান্দায় নামলেও এই চুক্তি দিলে না ফেয়ার আছে, তাই যে কোনো পুরুষকে একেবারে পাগল করে দিতে পারে। শিকারের পাতালিগুলো বন্ধ করে শিকারের মাল গলিগুলো আমার হাতে দিয়ে চল অন্য কোথাও গিয়ে হাত পাবে। লজ্জা করে না তোমার? নিজের বোনকে এই কালা ধান্দার মাঝে ছেড়ে দিতে তোমার লজ্জা করে না? তুই আমার কোন মায়ের পেটে বন্ধ ছবি অধিকার ফলাতে চাইছিস? আমি তোমার নিজের বোন নই? না, তুই আমার নিজের বলস। তাহলে কি আমি? তুই আমার পরিচয় আর আমি কোথা থেকে এসেছি? আমি কি করে জানবো? তবে আমি যতদূর জানি বাবু তোকে ওই রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছিল, মানুষ করেছিল। কি বললি? কি বললি দাদা? যাকে আমি এতদিন নিজের বাপুজি বলে চিনে এসেছি সে আমার নিজের বাপজি নয়। তোমার আমার ভাই বোনের সম্পর্কটা তাহলে মিথ্যে? আরে তোদের সমস্তটাই মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তাহলে আমার জন্মের সত্যিটা কি? আমি কি কোনো কুমারী মায়ের অবৈধ সম্পর্কের পাপের ফসল? আমি কি কোনো পাপ করবে অনাদরে অবহেলার অবাঞ্ছিত জীব? তুই একটু শান্ত হ, ধুমরি, শান্ত হ। না, আমি শান্ত হতে পারছি না। তার আগে আমি আমার মাকে খুঁজবো, তাকে খুঁজে জিজ্ঞাসা করবো, মা গো, জন্মের পরিচয় যদি দিতে যদি পারবেন তাহলে কেন আমাকে জন্ম দিয়েছিলে? জন্মের পূর্বে কেন আমার গলা টিপে মেরে ফেলনি? কেন কেন? আমি না তোর সঙ্গে একটু মজা করছিলাম। আমি কি তোকে দূরে সরিয়ে দিতে পারি রে বল? আমি পারি না, কারণ তুই যে আমার একমাত্র ছোট বোন, তুই যে আমার একমাত্র ছোট
না, না, আমি কারোর কোনো কথা শুনবো না। হয় এই বাড়িতে আমি থাকবো, আর নয়তো তোমার ওই নষ্ট মনটা থাকবে। ভদ্রভাবে কথা বলো। থামো, আর ভদ্রতার ভরণ দেখিও না। এই ফ্যামিলি রাখবা তুমি, রাত যাত্রা নাটকে রিহার্সাল যাওয়ার বাহানায় রাতের অন্ধকারে গিয়ে বেলা করায়, এই ফ্যামিলি কারোর মুখে ভদ্রতা শব্দটা মানায় না। তুমি কি থামবে? তোমার মনটা কি ইট পাথর কয়লা দিয়ে তৈরি? আর সেই জন্য বুঝি তোমার ওই মনের মাঝে এতটুকু দয়া মায়া মমতা বস্তুর রেসপন্সিবিলিটি। এই দুর্ঘটনা যদি তোমার ক্ষেত্রে ঘটতো, অনেক আগেই আমি আত্মহত্যা করে মরে যেতাম। কি বললে? কি বললে বৌদি? আর একবার কথাটা বড় তো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার দিদি যদি সত্যি সত্যি রেপ হতো, তাহলে ওই কালামগ নিয়ে সকলের সামনে এসে দাঁড়াতো না। ওই গলায় দড়ি দিয়ে কাছে ঝুলে পড়তো, আর নয়তো ওই পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে এই কালামগ লুকাতো। আমার দিদির উপর যা কিছু করেছি তার সবটাই মিথ্যে। হ্যাঁ, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। নিজেদের চরিত্রের দুর্বলতা থাকতে তোমরা সকলে মিলে কতগুলো মিথ্যে গল্প বানিয়েছো। তাহলে আসল সত্যতা তোমার কি বলে মনে হয়? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা একটু সহানুভূতি পাওয়ার আশায় নিজের কলঙ্কের মিথ্যে কাহিনী নিজেই ছড়িয়ে বেড়াচ্ছে? সহানুভূতি পাওয়ার আশায় নয় ভাই, সহানুভূতি পাওয়ার আশায় না। তোমার দিদি তার বুদ্ধির উপরে যে কাহিনী থাকতে কতগুলো মিথ্যে কলঙ্কের কাহিনী ফেলেছে। কি বলতে চাও? তোমার বাবা তো সব জানে, আর এও জানে তোমার ওই ভেঙ্গি বল যাত্রা নাটকে রিহার্সালে যাওয়ার বাহানায় রাতের অন্ধকারে গিয়ে কান্নাটার সাথে ভর্তি করে। আজ মেয়েদের তো কে আমি? এতে কি করছিস দাদা? নোংরা আবর্জনার হাতে নিজের হাতটা অপরিষ্কার করছিস তুই? কি? আমি নোংরা করছি না? আর প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা না হলে তোমার মধ্য থেকে এমন দুর্গন্ধে বিস্ফোরণ বেরোবে কেন? কি বললি? আমার দিদির মনে কোনো পাপ নেই, কোনো কলঙ্ক আমার দিদিকে নষ্ট করতে পারে না। শুভ, আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতো পবিত্র, দেবী দুর্গার মতো পবিত্র। ওরে শুভ, সবাই যদি তোর মতো হতো, তাহলে দুনিয়াটা যে পাল্টে যেত রে ভাই, পাল্টে যেত। দাদা, এই দাদা, সামনে সামনে বলছিলাম, শোন, তুই কি আমাকে ঘেন্না করবি দাদা? বললা রে বললা, রাত্রে ঘুরিয়ে রাত্রে বিজয় আমাকে আমার সন্তান এখনো কেমন বলতেই আছে। তাহলে বাবা কি আমাকে নিজের মেয়ে বলে, একটা অপবিত্র মেয়ে বলে মানতে পারে? ঘেন্না করবে না রে দাদা, মনটা ঘেন্না করবে না। আমি নয়, পেয়েছি। ভীষণ ভয়ঙ্কর বাচ্চা পেয়েছে। কেন জানিস? বাবা হয়ে মেয়ে লজ্জা জয়ের প্রতিশোধ আমি দিতে পারি। আর আমার প্রতিশোধ নেবেন বাবা? আপনার মেয়ের কি সত্যি সত্যিই লজ্জা চুরি হয়েছে, নাকি আপনার মেয়ে নিজের লজ্জা নিজেই মিলিয়ে এসেছে? কোনো পরিষ্কার নয় বাবা। মনটা পরিষ্কার আর চোখ কান দুটো খোলা রাখো মাম্মা, তাহলে আসল সত্যিটা তুমি আন্দাজ করতে পারবে। সত্যিটা আমরা শুনে গেছি বাবা, কারণ আসল সত্যিটা লুকানোর জন্য আপনারা সকলে মিলে যেভাবে নাটক করে চলেছেন। এবার তুমি থামবে। বলতে দে পরম, বলতে দে। বৌমা যতই বলবি, মনটা ততই পরিষ্কার হবে। বলো বৌমা, বলো, তোমার মনে যা বলতে চাই তাই বলে ফেলো। আপনাদের মেয়ে যদি সত্যি সত্যি রেপ হয়ে থাকে, তাহলে যে রেপ করেছে তার নামটা আপনারা প্রকাশ আনছেন না কেন? ভয়ে বৌদি, ভয়ে। যে দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, এই ঝড়ের সংসারের উপরে তুমি আজ করে
তুমি সত্যটা দেবে সরকার হয়ে গেল। তবু তোকে বলতে হবে। বল বল কে কে সেই শয়তান? বলো বলো বোন বলো, তুমি শুধু একটিবার সেই শয়তানটার নাম বলে দাও। নিজের হাতে কুকুরের মতো গুলি করে মারবো। বাবু নয়, বাবু নয়, পরম বাবু নয়, আজ আমি তোমাদের বিপদের দিনে তোমাদের দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এলাম। আজ সকালে শুনলাম যে এবার তারা নাকি দুর্গাকে রেপ করে রাস্তার ধারে ফেলে গেছে। অথচ আর সন্ধ্যায় আমার একই সঙ্গে মূর্ছা আমার ভাবতে আবার লাগছে, আমার এলাকায় আমার একটা বোন ধর্ষিত হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধ করতে পারলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই হবে। সামনের মানুষরা যেমন প্রতিবাদ করেছিল, যেমনি প্রতিবাদ হয়েছিল চিরস্তমার বুকে, ঠিক তেমনি আমরা এলাকার মানুষের একটা প্রতিবাদ মঞ্চ করে তুলব। আর সেই প্রতিবাদ মঞ্চের মাধ্যমে আমাদের এই দুর্গা আমাদের অসম্মানদেরকে খুঁজে বের করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। আমি একই কথা বলছি। আর সেই জন্যই তো বলছি, দুর্গা নিজের মুখে তার ইজ্জত হরণকারীর নামটা বলো। আরে বাবা, বলার মতো কিছু থাকলে তবেই তো বলবে না। এর সাথে তোমার এই গুণবতী বোন আর তোমার বাবা মায়ের সাজানো নাটক। হ্যাঁ হ্যাঁ নাটক, এটা একদিন না একদিন ঠিক ফাঁস হয়ে যাবে। কথাটা আমি বলে গেলাম। কোনো কথা আমি শুনবো না। তোকে আজ বলতেই হবে। বল বল কে কে সেই শয়তান? দুর্গার মানসিক অবস্থা ভালো নেই, একটু সুস্থ হয়ে উঠুক, তারপর আমি না হয় নিজে এসে দুর্গার কাছ থেকে সব সংবাদ শুনে নেব। হ্যাঁ কাকিমা, আপনি এই ব্যাগটা রাখুন। এতে কি আছে বাবা? সামান্য কিছু ফল, একটা হরলিক্স আমি দুর্গার জন্য নিয়ে এসেছি। দুর্গার শরীর দুর্বল, এগুলো খেলে আবার শরীরে বল ফিরে পাবে। দয়া করে ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। এভাবে তিল তিল করে মরেছে, একেবারে মরে যাবো যে অনেক অনেক ভালো। দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি। যতই দুর্গাকে নিয়ে আমি প্রতিবাদ মিছিল করি না কেন, কিন্তু এই কলঙ্ক কি আর আমার দুর্গাকে নিয়ে করতে গিয়েছে তুমি বলতে পারো? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি না হয় দুর্গাকে দায়িত্ব নেব। আপনি কি বলছেন? আপনি দুর্গাকে মানে? ছি 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 বলুন, ছি 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 ছি, এ তুমি কি বলছো বলুন, এ তুমি কি বলছো? যে দুর্গাকে আমি ছোটবেলা থেকে আমার বোন বলে ডেকে এসেছি, সেই দুর্গাকে আজ আমি আমার না না বলুন না, আমি দুর্গাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ছোট ভাই আছে, ছোটবেলা থেকে সে মুম্বাইতে মানুষ। আমি বললে সে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম। না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কারণ অনুগ্রহের দাম নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। ওনার ভাইয়ের সঙ্গে তো বিয়ের ব্যবস্থা করছে। এটা তো সাপের পর হবে রে দুর্গা, সাপের পর। সাপের পর হবে কি তার উল্টো কিছু ঘটবে, সেটা ভবিষ্যতেই বলবে। আমি এই হলে হঠাৎ বিয়ের পক্ষে আমি কিন্তু রাজি নই। আর রাজি না হয়ে আর কোনো উপায় নেই গো। আমাদের দুর্গার জীবনে এমন দুর্ঘটনা ঘটার পর কে আমাদের দুর্গার দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেক আগেই দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত! আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিগন্ত, দিগন্ত বিশ্বাস। এই দুর্গাকে আমি ভালোবাসি। বাহ, 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 বাহ। শুনে বড্ড ভালো লাগলো, আরো ভালো লাগবে।
যখন জানতে পারবে যে এরকম একটা ধর্ষিতা আমি একটা নষ্ট মেয়ে তুমি বিনা দ্বিধায় বিয়ে করেছ, যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজের কারোর ওপর নষ্ট মেয়ের তকমা দেওয়া সাজে না। আচ্ছা, দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তার সব আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার অপমানের চরম প্রতিশোধ। সাব্বাস দিগন্ত সাব্বাস। বর্তমান সমাজে তোমার মতো মেয়েদের ছেলেদের ভীষণ ভীষণ প্রয়োজন। দিগন্ত, আমি তোমার দাদা, আর দাদা হয়ে তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি ভাই, আমার এই হতভাগীদের মনটাকে তুমি একটু শক্তি হোক ভাই, একটু সুখ। দুর্গা, দুর্গা, তুমি একটু চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না। তোমার এই দাদা থাকতে তোমার কোনো চিন্তা নেই রে বোন। যদি কোনোদিন ভুল করে আমার নামটা বাইরে প্রকাশ করিস, তাহলে মনে রাখিস তোর কথাটাকে আমি ওই মেয়েদের পেছনে ফেলে দে, তাকে একেবারে কুচি কুচি করে দেবো। আর সেই সাথে করে পুরো ভক্ত হয়ে তোমার মেয়ে করে মারা যাবে, আর তোর মা পাগলি হয়ে যাবে, পাগলি। শরীরের দিকে যত্ন রাখবে, সময় করে খাওয়া দাওয়া করবে, নিয়ম করে পড়ার হরলিক্সটা খেয়ে নিও কিন্তু। দুর্গার বিয়েতে আমি কিন্তু নিমন্ত্রণ খেতে আসবো। বাজার ছিল না, বাজার তুমি দিগন্তের খাবারের ব্যবস্থা করো, আমি শীঘ্র করে কিছু বাজার করে আনি। ভাবি কই? এত দুঃখের মাঝেও মানুষটার মুখে একটু হাসি ফুটেছে। আমি দিগন্ত চট্ট রান্না করতে আমার জন্য ব্যস্ত হতে হবে না মাসিমা। কি বলছো বাবা? সেই অঘটনের দিন থেকে আজ পর্যন্ত আমাদের বাড়িতে হাড়ি চড়েনি বাবা। আজ তোমার সাথে এ কি হলো দুর্গা, তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ কেন একটা ফোন করে জানালে না? কি করে আমি তোমাকে কথা বলতে পারো? আমাকে নষ্ট হয়ে গেছে গো। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে তোমাকে নতুন করে বাঁচিয়ে নেব। বন্ধুরা তুমি এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে এসো। আমরা দুজন হারিয়ে যাই এই রূপকথার দেশে, বন্ধুরা যেখানে কোনো পাপ নেই, হিংসা নেই, ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নেই, আছে শুধু ভালোবাসা। বন্ধুরা দেখো দুর্গা, দেখো গাছের ডালে হচ্ছে বসে পাখিরা কথা বলছে, গান গাইছে, আর বলছে ওই শোনো পাখি বলছে কথা, একই কথা বলছে এই তুই দেখেছি ভালোবাসে মা, এই তুই দেখেছি ভালোবাসে মা।
তোমাদের হিমানি মাসি তোমাদের ঘরে অতি হয়েছে, আমারে খবর দিও, আমি এসে ঠিক লাচিয়ে যাব। গোল দিদি ফাগুন তো এইসব মারামারি করা করে বাজি ব্যাপারগুলো কবে যে বন্ধ হবে জানে বাবা। আমাকে বাঁচাও, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মারে দিতে লাগে গো। ওরে বাবা রে, আমাকে মেরে না, ওরে বাবা রে, আমাকে মেরে না, আমাকে মেরে না, তুমি আবার মশলার এই মারা এখান থেকে পালাও, আমি তোমাকে না গো না, আমাকে মেরে না গো, আমাকে ভীষণ লাগে গো, ভীষণ লাগে। তুমি তো একটা মানুষ, মানুষ হলে আরেকটা মানুষকে এইভাবে মারতে কি তোমার তোমার বিবেকে এতটুকু বাঁধে না? তুমি কি মানুষ? আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছ? আমার তো মনে হয় শালা কোন চিতা থেকে আজ পুরো অবস্থায় উঠে এসেছে। তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। আমি শ্মশানের চিতাকে একটা জীবন্ত সাপ দেব। আমার জীবনে একাল শেখার আর ভাগ্যের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছে গো, ছাই হয়ে গেছে। কে গো বাবা তুমি? তোমার বড় কোথায়? আমার সব কে বলো? আমার সব আছে গো, আমার সব আছে। আমার ঘর আছে, সংসার আছে, সেই সংসারে সুখ হাসি আনন্দ সবই আছে গো, কিন্তু সেসব নেওয়ার অধিকার আমার তো নেই গো, অধিকার আমার নেই। কেউ কাউকে এমনি এমনি যায় না, বুঝেছ? অধিকার জোর করে আদায় করে নিতে হয়। দুর্ভাগ্যের ঢের তোমায় ভাসতে ভাসতে আমি যে কোথায় হারিয়ে গেছি আমি নিজেও জানি না। কে আমি, কোথা থেকে এসেছি? আচ্ছা আচ্ছা, তুমি আমার খুঁজে দেবে? কি খুঁজে দেবো? আমার হারিয়ে যাওয়া সুখ হাসি আনন্দ, আমার ঘর, আমার সংসার, আমার পরিচয়। আচ্ছা, তোমার নামটা কি বলো তো দেখি শুনি? নাম? হ্যাঁ? না না, এই রে, আমার নাম তো মনে নেই। হায় রে মোদের ফাটা কপাল। আচ্ছা, তুমি বলতে পারো, তুমি বলতে পারো কে আমি? দুর্মা, হ্যাঁ? আমি কি করে জানবো কে তুমি? শালা পাগল কোথাকার! খবরদার বলছি, আমাকে পাগল করবে না। পাগল তুমি, পাগল তোমাদের এই সমাজ। এই সমাজের আজ উলঙ্গ নৃত্যে মেতে উঠেছে কিভাবে যুবক তরুণীরা, তার নিদর্শন দেখবেন তো আমার সঙ্গে চলুন ওই সিনেমার দরজা। সিনেমা? হ্যাঁ, সিনেমার দরজা। মাঝে মাঝে ছবি দেখবার জন্য সকাল থেকে সারাটা দিন উপোস করে একটার পর একটা শিকারে টেনে যাচ্ছে। আরে মশাই, উপনিষদের মতো দর্শন যে দেশের সৃষ্টি, সেই দেশের মেয়েরা গালে ঠোঁটে কাদা খানিক লাল রং মেখে
নির্লজ্জ বেহার মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর একে অপরে কোমর ধরে নাচছে আর গাইছে। আমি নামে বাবা দুয়ারে তে মা, আমি নামে বাবা দুয়ারে তে অবশ্য আমি দেখেছি আমার মা ঠাকুরমাকে সেই লাল রং চরণে মাখতে, চরণ দুখানে এত সুন্দর দেখা থেকে সবকিছু ফেলে সেই চরণ দুখানে বুকে জড়িয়ে ধরে গাইতে ইচ্ছে করতে কি জানো? চরণ ধরিতে দিও গো আমারে, বর্তমানে বাংলাদেশের জীবন অনেক ঊর্ধ্বে হয়ে গেছে, তাই তো সেই লাল রঙের পায়ে থেকে ঠোঁটের স্থান পেয়েছে। এবার বলুন এই বাংলাকে বাংলা গান ছাড়া আর কি বলবেন? আর আপনি বলছেন আমি পাগল? না, তুমি আমি সেটাই তো আমি জানি না, কে আমি, কোথা থেকে এসেছি, কে বা কারা আমার জীবনের সমস্ত সত্য আমাকে পথে নামিয়ে দিয়েছে। কিন্তু না, একদিন তবে আমি খুঁজে বার করবো, জিজ্ঞাসা করবো কেন আমি রাজস্থানের মাঝে জন্মগ্রহণ করে কেন আমাকে এইভাবে রাস্তায় জীবন কাটাতে হয়? কেন রাজস্থানিকার মাঝে জন্মগ্রহণ করে এইভাবে ডাস্টবিনে একটু মাথা ভাগ করে দিতে হয়? আমি ধূমকেতু, আমি আকাশ থেকে ঠিকরে পড়া উল্কা, আমি বলেছি অস্থি বজ্র, আমি ভান্ডি শিকার হলকা, আমি যাযাবর, আমি বেদই, আমি ভবঘুরে, আমি গৃহহীন, আমি শ্মশানের কিনারাজ, আমি সর্বনাশে জয়ডঙ্কা। সালা পাগল, সালা এই পাগলটার জন্য আমার অভিনয় করাই বন্ধ হয়ে যাচ্ছে। এই সালা পাগলটা আমার সব কিছু বন্ধ করে দিচ্ছে। পাগলটা কাছে পিঠে কোথাও আছে কিনা? এই পাগলাটাকে শেষ করে দেবো। আমি ওই একেবারে উড়ে শেষ করে দেব। আমার স্বপ্ন শোনার জন্য তারা করছে। তুমি আবার কি এলে গো? এই দেখতে পাচ্ছ না আমি কে? দেখতে পাচ্ছ না বুঝি আমি কে? আমাকে দিদি বলো কেন? ভুল জায়গায় শালা টুক ফেলা হয়ে গেছে। কি হয়েছে তাই বলো? এই দেখো না, ওই দুজন গুন্ডা আমার একা পেয়ে আমার ছেলে দাঁড়ি করার চেষ্টা করছিল। মেয়ে হওয়াটা কি জ্বালা? দিনে দুপুরে তোমাদের কোনো রেহাই নেই। তুমি একা একা রাস্তায় বেরিয়েছ কেন মেয়ে? আমার যে কেউ নেই গো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আর হারিয়ে আমার মামা মামিমার কাছে মানুষ হয়েছি। তাই মামা মামিমার অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে আমি কোন রকমে পালিয়ে এসেছি। এবার এসো তবে আমার সঙ্গে হিজড়ির সাথে আমার
আমাদের দলেই ফিরে যাও। হিজড়া? হ্যাঁ হিজড়ে, তবে আর বলছি কি, আজকাল কজন অরিজিনাল হিজড়ে আছে বলো তো? সবাই তো অপারেশন করিয়ে লিঙ্গ পরিবর্তন করে হিজড়ে সেটা যাচ্ছে তো হিজড়ে। তুমি যাবে আমাদের সাথে? না 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 না, আমি বরং এখন মামা মামিমার কাছে ফিরে যাই। হ্যাঁ, আবার যদি কোনোদিন আমার পরিস্থিতি হয় তাহলে তখন না হয় আমি যোগাযোগ করে নেবো। হ্যাঁ? এই শোনো শোনো শোনো, আস্তে। এই কার্ডটি নিয়ে যাও, এই কার্ডের নাম্বারে ফোন করো, আমি এসে ঠিক তোমায় খুঁজে নেব। বাবা, সারা হিজড়েদেরও আমার কার্ড। ওই কার্ডের নাম্বারে আমাকে যেখানেই ফোন করবে আমি সেখানেই তোমার কাছে পৌঁছে যাব। ওরা না বৌদি, তোমাদের বলছি গো, তোমাদের ঘরে কবে কচি হবে গো, আমার ওই নাম্বারে ফোন করো, আমি এসে তোমাদের কচি সোনাকে লাচিয়ে যাব। বৌদি গো, আমারাই পুরো আমার লগন এলো না, আমার আই পুরো আমার ঘুরলো। আপনাকে ওদের দলে ভিড়ে? না 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 বাবা, ওই হিজড়া নামের পাশে যদি পাকাপাকি ভাবে স্টাম্প লেগে যায় তাহলে আমার ঘর বাঁধার স্বপ্নটা তো চিরকাল স্বপ্নই থেকে যাবে। এবার তোর সত্য তোর হাতে ধরা দিতে আসতে না ঝুঁকি। তোর সত্যের সৌদাগার সে এইদিকে আসছে। মালটাকে দেখে খুব মালদার পানি মনে হলো। যদি কায়দা করে মালটাকে খাদে ফেলতে পারিস তাহলে আমাদের বহুত বহুত ফায়দা হবে। না, মাঝে মাঝে ভীষণ ভয় হয়, যদি যদি অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে আমরা নিজেরাই কোনো ফাঁদে ফেসে যাই। তার জন্য আমি আছি না ঝুঁকে। যেগুলো খাদ কেটে আমি তোকে বাইরে বার করে নিয়ে আসবো। আর মালটা ওইদিকে আসতে। কাগজ পিছন দে, পিছন দে, পিছন দে, হ্যাঁ, পিছন দে। ready করে শুরু করি। Start. একদম, একদম। চলো, চলো আমাকে। আসবে। তুফান উঠলে যেমন বজ্র নেমে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জানলে তাকে ছন্দবদ্ধে ঢুকে আসে। আর তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন একবার এসে গেছে, এই দুনিয়ার কোন মাতা লাল তোমার গায়ে একটা টাকা রাচল লাগাতে পারবে না। হ্যাঁ আমি রাজা। অন্ধকার দুনিয়ার বেদা বাচ্চা আমি ইচ্ছে করলে সারা দুনিয়ার সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে ঢেকে ফেলতে পারি। জলবায়ুকে উড়িয়ে দিতে পারি তোমার এই তথাকথিত ভদ্র সমাজকে, কিন্তু কোনোদিন কোনো মামনের সম্মান দিতে আমি কসুর করি না। তোর সরাসরি বাচ্চা কেন কেন তুই ভদ্র মহিলাকে অসম্মান করতে হাত পারিস? যে হাত দিয়ে ভদ্র মহিলার অসম্মান করতে গেছে সেই হাতটা তার মানে একটু আগে যে হাতটা আপনার ইজ্জতের গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে যাচ্ছিল সেই হাতটার প্রতি আপনার অত দরদ উত্তোলন কেন? দরদ দরদ ভাব। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি যাচ্ছি। আমি এমন কাজ আর কখনো করবো না। এই পৃথিবীর সমস্ত মা বোনকে তবে মা আর বোন বলে ভাববো, মা আর বোন। আহা লোকটা মনে হয় এমন কাজ কখনো করবে না। আমার ঠিক তাই মনে হয়, আর এও মনে হয় এমন কাজটি তুমি আর কোনোদিন করবে না। কি করেছি আমি, কি করেছি? আরে বেচারি এমন করছে যেন মনে হচ্ছে চুরি টুরি করতে গিয়ে ধরা ধরা পড়ে গেছে। সারা সব জেনে গেলি তো। চলে চলি ম্যাডাম, গুড বাই। मैं नहीं कहती जो प्यार मत करना, कैसी मुसाफिर क्या मगर एक बार मत करना। শালা বাকরা, তুই আমাকে বলবি কি জাদু? তোর মতো কত রাঘব মোহনের পকেট আমি নিমিষে ফাঁকা করে দিয়েছি। তুই তো শালা একটা চুনোপুটি। দেখি দেখি দেখি, মানিব্যাগ তো বিলকুল খালি। শালা মানিব্যাগের পকেটে মানি নেই, তাতে আবার মানিব্যাগ করে রেখেছে। দেখি এটা চিঠি, মনে হচ্ছে প্রেমপত্র। দেখি দেখি কি লেখা আছে দেখি। যে স্কুলে সবে মাত্র তোমার হাতে খড়ি হয়েছে না, সেই স্কুলের হেডমাস্টার আমি। আমার গলার হার, আমার হারটা কোথায় গেল? আমার হার আমার হাতে। আপনার হাতে মানে? সেটা তো ওই কাগজে লেখা আছে। যে স্কুলে সবে মাত্র তোমার হাতে খড়ি হয়েছে না, সেই স্কুলের হেডমাস্টার আমি। আমি কোনো চুনোপুটি নই। তবে এই এলাকার অনেক বড় বড় রাঘব পাল আমার কাছে চুনোপুটি রকম। আমি আমি ভুল নাম্বারে ডায়াল করে ফেললাম। এই দয়া করে আমার হাতটা দিন। আগে আমার মানিব্যাগটা ফেরত দিন। এই মানিব্যাগে কোনো টাকা পয়সা ছিল না।
দিন আমার হাতটা ফেরত দিন। এটা অনেক কষ্টের। হ্যাঁ, আমার অনেক কষ্ট, এই হাতটা আমার অনেক কষ্টের। দিন না দিন। সেটা আমার অনেক আগেই বোঝা হয়ে গেছে। অন্যের গলা কাটা ফকটিয়া মানত ঠিক এইভাবে হাত বদল হয়। চলি চলি ম্যাডাম। যাবেন না, দয়া করে যাবেন না। আমার হাতটা দিয়ে দিন, নইলে নইলে আমি কিন্তু চেঁচিয়ে লোক দেখে বলবো এই লোকটা আমার হাত ছিনতে করে। ডাকো না, ডাকো, যত খুশি ডাকো, কিন্তু তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না এটা তোমার হাত। ওটা আমি প্রমাণ করে নেব, ওটা আমার বাড়ি ভাই। এই যে আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা সহ আমার মানি ব্যাগটা। এই চুপ চুপ চুপ, এই আপনি কি চান বলুন তো? 5,000 হ্যাঁ, মানে 5,000 টাকা দিলেই তবে আমি হাতটা ফেরত দেবো। আমার বাড়ি না আপনারা কি 5,000 টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হয় জানো? আমিও কি তখন থেকে কম কষ্ট করেছি ম্যাডাম? কত কষ্ট করে সবার চোখে ফাঁকি দিয়ে এই হাতটা আমি হাত সাফাই করলাম, আর কত পরিশ্রম করে তোমার ওই পান্ডারকে ঢিসঢাস করে গেলাম। আর নাটক করো না বাইরে, আর নাটক করো না, তোমার সব নাটক ধরা পড়ে গেছে। 5,000 টাকা দিতে পারবেন তো বলুন, নইলে চললাম এই হাতটা বিক্রি করতে। যাবেন না, দয়া করে যাবেন না। আমার হাতটা দিন, ওটা আমার জীবনের শেষ চিঠি দিল। দয়া করে আমার হাতটা ফেরত দিন। আমি চোর নই, আর আমি বাটপার নই, আমি একজন মানুষ। আরেকজন মানুষ কখনো আরেকজন মানুষকে এমন ভাবে কষ্ট দিতে পারে না। আমিও ঠিক তোমার মতো নাটক করেছিলাম, আর এখানেই আমার সেই নাটকের পরিসমাপ্তি। আপনি কি করলেন? ভুল যদি করে থাকি, তাহলে সেই ভুলকে ছড়া ফুল মনে করে অবহেলায় আস্থা তুলে ফেলে দিও। চলে কারো কেউ নয় গো আমি, কেউ আমার নাম, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশা। কারো কেউ নয় গো, কেউ আমার নাম, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশা। কারো কেউ নয় গো আমি। বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই। তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথে পড়ে রই। কে যখন দেখে আমায় কিনে দিতে চায়, মনের মতো শান্তি পেলে তখন পাওয়া যায়। আর কেউ নাই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো। কত বাধা বিপত্তি পেরিয়ে মেয়েটা একটু সুখের মুখ দেখতে চলেছি। আমার ঠাকুর, ওগো দয়াময়, তুমি আমার দুর্গাকে সুখী করো দয়াময়। তুমি আমার দুর্গাকে সুখী কই কোথায় দুর্গা? অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে তো চোখে দেখছি না। মাত্র কয়েকটা মিনিট মেয়েটাকে দেখনি, তাতেই এত উতলা হয়ে উঠেছ। কিন্তু মেয়েটা যখন চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তুমি কি করবে? আর জন্মেই তো সব সংসারের সব বাবাই অনেক আগে থেকেই তাদের হৃদয়টাকে পাষাণ করে নেয় আরতি। কিন্তু কিন্তু আমি ভাবছি অন্য কথা, একটা অন্যরকম পরিস্থিতিতে দুর্গার বিয়েটা হচ্ছে। এদিকে দুর্গার মনেরও ঠিক নেই, যদি খারাপ কিছু করে বসে। ছি, ছি, কি দাসত কথা বলছো? দুর্গা বধনের আগে তুমি বিসর্জনের কথা ভাবছো? আরতি, বিসর্জন আর
বন্ধন তো পাশাপাশি থাকি আরতি। এই সংসারের বিসর্জনের ঘন্টা বাজে দুর্গা মাতার স্বামীর হাত ধরে নতুন জীবনের মধুরের ঘন্টা বাজাতে এগিয়ে যাবে। শত চোখের জলে আমরা তাকে বিদায় জানাবো। আমার শত ভাইকে এই তোমার পাষাণ হৃদয়, এই পাষাণ হৃদয়ে যদি অত কান্না ঝরে, তাহলে আমি কেমন করে স্থির থাকবো? তুমি ভালো থাকো, আমি কেমন করে ছি বাবা ছি, এসব কি করছেন? এরকম করে কানাকানি করলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কাঁদতে তো আমরা চাই না বাবা, কিন্তু এই পোড়া চোখের জল কিছুতেই মাথা মারে না বাবা, কিছুতেই মাথা মারে না। আমার দুর্গাকে ছেড়ে আমি মনে হয় বেশি দিন মধ্যে পারবো না। ছি বাবা ছি, আর কখনো আপনি এমন কথা বলবেন না বাবা। ঠাকুর যে রইল না তো কি হয়েছে বাবা? আমি তো আছি, আমি আপনার মেয়ে হয়ে আপনার এই খালি মুখটা পরিয়ে রাখবো বাবা, আমি আপনার মেয়ে হয়ে খালি মুখটা পরিয়ে রাখবো। বাবা বাবা, আপনি এবার বাইরে গিয়ে দেখুন তো, এসে পড়বে নয় বৌদি, লগ্নের অনেক আগেই আমি এসে গেছি। কি কাণ্ড বলো দেখি, বরকে বরণই করা হলো না, অথচ তখন থেকে বলছি বাইরের দিকটা গিয়ে সামলাও, শুনলে আমার কোনো ব্যাপার। প্লিজ আপনারা তো ব্যস্ত হবেন না। বাবা আপনি বলুন বাইরের দিকটা গিয়ে দেখুন, এমনকি দিলে আপনার কেমন আছো মা? আমি বলো বাইরের দিকটা গিয়ে দেখি এমন কিছু অতিথিদের আপ্যায়ন হচ্ছে কিনা। আর মা আপনি এবার ভেতরটা গিয়ে দেখুন তো ঠাকুরজির সাজগোজ হলো কিনা। বেশ তো, আমি এক্ষুনি যাচ্ছি। আর শুনুন, ঠাকুরজিকে একটিবার এখানে পাঠিয়ে দেবেন তো, দিগন্তরের সাথে ওর নাকি কিছু কথা আছে। বেশ তো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার আমার সঙ্গে দুর্গার কি এমন কথা থাকতে পারে বৌদি? কেন কেন থাকতে পারে না দিগন্তর? আমার ঠাকুরজি সে কবে থেকে যার গলায় মালা পরার স্বপ্ন দেখে এসেছে। আজ যদি এই শুভ লগ্নে বিয়ের বাসর থেকে বর বদল হয়ে যায়, তখন তখন কি হবে শুনি? ও তাই বুঝি। নিশ্চয়, আর সেই জন্যই তো বলছি ঠাকুরজি শুভ লগ্নের আগেই যদি বিয়ের বাসরে বর বদল হয়ে যায়, তাহলে তাহলে কি হবে? আহ 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 ভীষণ যন্ত্রণা করছে। আহ আহ কি হলো কি হলো বৌদি? আপনি এমন করছেন কেন? বুকের যন্ত্রণা করছে। তোমার দাদা একটু মালিশ করে দেয় বলে কিছুটা কমে যায়। তাই আর ডাক্তার দেখানো হয়নি, কিন্তু আজ হঠাৎ এখন আমি কি করি? আমি কি কোনো ডাক্তার? তুমি আমার ভাইয়ের মতন, তুমি পারো না আমার এই বুকের যন্ত্রণার জায়গাটা একটু মালিশ? নিশ্চয় নিশ্চয় পারো বৌদি, আমি এখনই মালিশ করে দিচ্ছি। তুমি এসেছো, এই দেখো না দিগন্তর আমাকে। দিগন্তর আমার কিচ্ছু করেনি।
করছি, তাই তো বলছে আমার প্রতি দিগন্তরে যে দুর্ব্যবহারটা তুমি দেখলে তা সবটাই সত্যি রাজশ্রী, তা সবটাই সত্যি সত্যি সত্যি। আপনি না কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে ডেকেছিলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন কলঙ্কের কালি মাখাতে আপনার বিবেকে এতটুকু আমার সাথে পুরুষ থামো, এরপর তোমার কোনো কথা বলার সাজে না, কোনো কথা বলা তোমার সাথে। দুর্গা, কতবার কতবার যে ও আমার সর্বনাশ করতে চাইছে, তার হিসাব নেই। তুমি শুনলে তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি সব গোপন করে গেছিলাম ঠাকুরজি, সব গোপন করে গেছিলাম। ভাগ্যিস তুমি নিজের চোখে দেখে ফেললে বলে এই দিগন্তরের অবস্থান হয়ে গেল। আর যদি তোমার দাদা দেখে ফেলতো তাহলে যে আমার বিচার করা দাদাকে জানে। আর কি সর্বনাশের কথা বলছো? তুমি এসেছো, এই দেখো না, তোমার বোনের হোমওয়ার্ক ওই দিগন্তর আমাকে বুকের কাছে ছড়িয়ে ধরে কিভাবে অসম্মান করেছে, আমাকে শ্রীলঙ্কাহানি করেছে। তুমি যদি এটি না করো, আমি আজই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তার হয়ে বর সে কি আমার স্ত্রীর শিলতখানি। ওরে দুর্গা, এখন আমি কি করবো ওকে নিয়ে বলতে পারিস? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না। জানি ওই লম্পট কাপুরুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার চলে যেতে বলো দাদা, আমি চলে যেতে বলো, চলে যেতে বলো। কি বললে দুর্গা? এত সহজে তুমি আমাকে অস্বীকার করে নিলে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা যাচাই করার প্রয়োজন মনে করলে না? তুমি বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বৌদি সব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছিল। আমার লম্পট আমার স্ত্রীর নামে মিথ্যা কথা বলে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। তোমাকে আমি খুন করবো, আমাকে জানে কেন 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 তোমরা আমাকে বাধা দিলে? ও শুধু ওই দুর্গার প্রকারণা করেনি, ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। তোমার মতো ছেলে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। বলো দিগন্ত, বলো কি হয়েছে, তুমি আমাদের খুলে বলো। চুপ করে থেকো না বাবা, তুমি বলো। তোমার একটা সত্যি কথায় আমার ওই দুর্গার ভগবানটা তোমার একটা ভাগাতে পারে বাবা, জোড়া ভাগাতে পারে। তোমার একটা সত্যিতে বাড়ির থেকে যাও মহাপর্দা আমার নতুন ঘুরে বেজে উঠতে পারবে। বলো দিগন্ত, বলো কি ঘটেছে, শুধু একটি বার বলো, শুধু একটি বার। কণ্ঠ আবার বোবা হয়ে গেছে, মনোবিদায় থেমে গেছে সুর। আমি স্তব্ধ বলে হৃদয়ে শুধু এই বেদনা। বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। এর পরেও তুই বলবি দিগন্ত অন্যায় করেছে।
মন্দির মতো ছেলে কখনো কোনো অন্যায় করতে পারে না। ভাবে পাবি তুই মস্ত বড় ভুল করেছিস মা। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি মস্ত বড় ভুল করেছি। তারপর সেই ভুল সংক্রামের জন্য আমি লক্ষণ লক্ষণটাকে জিজ্ঞাসা করে বলবো, বলো বলো লক্ষণ, বলো কেন আমার বউকে সামনে দিকে তোমার এত নজর ছিল? বলো আমাকে কেন ভালোবেসে তুই একে করছিস, তুই একে করছিস, তুই কি পাগল হয়ে গেলে? আপনার শুভ তোমার দিদিকে তার এই প্রতারণার প্রতিশোধ তো নিতে দাও। চলে যাও, বেঈমানের লম্পটটা চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি চলে যাচ্ছি দুর্গা। আমি যাওয়ার সময় শুধু একটিবার বলে যাচ্ছি, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললে আমি তোমাকে আমার মনের মণিগুলায় সযত্নে সাজিয়ে রাখবো দুর্গা, সযত্নে সাজিয়ে রাখবো। তুমি তোমার দেওয়া অবক্ষার অবহেলা আজ আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দেওয়া হাতের কত চিন্তায় আজ আমার মনের মধুর স্মৃতি, ওই মধুর স্মৃতি আর অমূল্য সম্পদ বুকে আঁকড়ে ধরে আজীবন শুধু একটাই কথা বলবো, আমি শুধু তোমাকে শুধু হতে পারে না, সময় দিগন্তটাকে ফোট খুঁজতেও আমি জানি যেমন করে হোক আমি ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। তুই তোর সেই ভুলের আমি দিগন্তটাকে ফিরিয়ে আনতে আমি কি ওর বাড়ি খাবছি না? আমার ভালোবাসা আশাঙ্কার সরকার চিহ্নিত করে দিয়েছে। আমার বিশেষ নিয়ম অর্জন করেছে। আমি কিন্তু এবার তুই কি হবে রে মা? কেমন করে কার সাথে আমরা তোকে বিয়ে দেব? ওগো, ওগো তোমরা কিছু একটা করো। তুমি এমন কথা বলো না। আমি এগুলি বলার জন্য পাত্র খুঁজতে পারবো বাবু মশাই না। আমি এক হতভাগ্য আজ রাতের মধ্যে আমার মেয়েকে বিয়ে দিতে পারবে। কিছু লগ্ন অবস্থা হয়ে যাবে। তাই লগ্ন অবস্থার আপনাকে বাঁচাতে দয়া করে আপনারা কেউ একজন আমার মেয়েকে গ্রহণ আসবে না, আসবে না বাবা, আসবে না। এই পৃথিবী চলছে বড় কঠিন, তাই এভাবে কেউ বড়
আসবে আসবে তো, আসবে। দুর্গাবনের মান সম্মান রক্ষা করতে আর কেউ না আসলেও তোমাদের এই দাদাটা নিশ্চয়ই আসবে। আপনি এই সময় না চেকে থাকতে পারি রে ভাই, তোমাদের এই বিপদের দিনে তোমাদের এই দাদা কি কখনো ঘরে বসে থাকতে পারে? পারে না, পারে না। কাকাবাবু, আপনি একদম টেনশন করবেন না, দুর্গের বিয়ে নির্দিষ্ট লগ্নে হবেই হবে। কিন্তু পাত্র কোথায় বাবা? পাত্র আমি, আপনি? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি আমার ছোট ভাই, বোম্বে থেকে কালে ফিরেছে। ওর সঙ্গে তো দুর্গার বিয়ের কথা আমি আপনাদেরকে আগেই বলেছি। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি থাকে। আরে আপত্তি থাকবে কেন মন্ত্রী মশাই? আপত্তি থাকবে কেন? এ তো আমাদের বরং সৌভাগ্য। আপনি অনাদিতভাবে আমার দুর্গাকে উদ্ধার করতে এসেছেন, তার জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু দাদা, বর কোথায়? বর? বল, ওই তো, ওই আমি কিছুতে এলিয়ে মানি না বাবা, কিছুতেই মানি না। আপনি কি করলেন দাদা? আপনার ওই হাবা গোবা ভাইটাকে আমার ফোনের গলায় ঝুলিয়ে দিয়ে হাওয়া তোমার পাগল ছড়া কোথাকার কোন রাজপুত্র এসে তোমার এই বোনটাকে বিয়ে করতে শোনে? এছাড়া তোমার বোনের আবার একটা ধর্ষিত স্ট্যাম্প লাগানো আছে। বর বিয়ের দিন বর পালিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা বলুন, এই মতো অবস্থায় আমার এই পাগল ভাইটা বিয়ে করা ভালো নাকি ওকে লবণ্য ভ্রষ্ট হয়ে তিল তিল করে মরে যাওয়া ভালো? আমি মরে যাব, আমি মরবো, তবু কিছু নেই না, মানতে পারবো না, কিছু নেই না। তুমি বলো না গো, তুমি বলো না, তুমি বলে গেলে আমি বলে নেবো না। একদিন আমি একা ছিলাম, এখন তুমি আমার একমাত্র সাথী। আমার বাবাটা বলে গেছে বলে এখন আমি কাঁদি। তুমি যদি বলে যাও আমি বলে যাবো না, আমি বলে যাবো। কি বলে তুমি? আমার টাকা বলেছে আমাকে বিয়ে করলে আমার বাবা তার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দেবে। তাই আমার দাদা বলেছে তোমাকে বিয়ে করে কলেজে নিয়ে গেলে দাদা আমাকে কেটে কুচি কুচি করে দেবে, কুচি কুচি করে দেবে। আমার দাদাটা মস্ত বড় শয়তান, আমার হাতে করে বেরিয়ে লাগিয়ে আমাকে অন্যদের গলের মধ্যে গেলে রাখে। তোমার টুকাটা কেটে দেয়, উঠে আমার পেট বলে লাগে ভালো ভালো খাবার চাইলে আমাকে শুধু মারে, আমাকে শুধু মারে। কোন কথা কোথায় বলতে হয় সেটা ভুলে গেছিস তাই না? আজ তোকে মেরে আমি একেবারে শেষ করে দেব। আমার চোখের সামনে যদি আমার স্বামীকে হাত দেন, তাহলে হাতটাকে আমি কিন্তু টুকরো করে পুড়িয়ে দেব। একদম একদম ঠিক তাই। বাবা, বাবা, আমি তোমাকে বলছি, বাবা, আমি তোমাকে বলছি, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো বাবা, আমার বিয়ের ব্যবস্থা করো। আমি আমি আমার নিজের ভাগ্যকে মেনে নেবো বাবা, তাই তো আমি আমার ভাগ্যের কাছে কোনোদিন হারিয়ে হেরে যাবো না। আমার স্বামী আমি সংসার করতে আমার ভাগ্যের কাছে দিতে গিয়ে
রে মা। মা দুর্গা যখন পাগলা ভোলা মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিল, তুইও তেমন ভীষণ সুখী হবি রে মা, ভীষণ সুখী হবি। ওরে ওরে তোকে কোথায় আছিস? সাগ বাজা ওরে, আজ যে আমার দুর্গা মায়ের দুর্গা সুন্দরী, মল্লিক বাড়ির বউ হওয়ার সংকল্প নিয়ে তুমি মল্লিক বাড়ি পা রাখলেও কি হবে? দেখো তোমাকে নিয়ে কি হয়।